ফ্রেন্ডস, গুড মর্নিং। তো নতুন আরেকটি সকালে নতুন আরেকটি দিনে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে। তো আজকে সানডে, এখন থেকে আমি আমার দিনটা শুরু করলাম। তো এখন বেজে গেছে হচ্ছে 8টা। তো আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, কারণ কালকে রাতে ঘুমোতেও অনেকটা দেরি হয়েছে। আর যেহেতু সানডে, মেয়ের স্কুল নেই, তাই আজ এত একটা তাড়া নেই, একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। মেয়েও এখনই উঠেছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করিনি, করবো মুখটা ধুয়ে নিয়ে পাশে কাজকর্ম একটু সেরে দেবো। তেমন একটা কিছু কাজ নেই, কিছুটা সেরে নিয়েছি আর বাকি কিছুটা করবো। তো তোমরা ব্লগটা দেখে নেবে সারাদিন, আশা করি ভালো লাগবে। আমি এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। নাইটিটাকে চেঞ্জ করে এখন ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর দিয়ে দেবো তুমি খাওয়ার জন্য। মামা খেয়ে বলো কেমন হয়েছে, খাও। এটা খেয়ে নাও, তারপরে আবার দেবো। আগে খেয়ে বলো কেমন হয়েছে। কে নিয়ে নিলাম আমার জন্য। আমি এখন ভাবছি মেয়েকে একটু বই পড়িয়ে দেবো। ও অল্প একটু বই পড়েছে সকালে বসে একা একা, মানে লেখা বলে দিয়েছিলাম, তো পড়েছে। এখন বাকিটা আমি পড়িয়ে দেবো। ওকে বই পড়িয়ে তারপর আমি যাব রান্না করতে। বাজার নিয়ে আসলে তারপর যাব রান্না করতে যাবো। আর বন্ধুরা, তো তোমরা তো দেখলে সকালে যে ব্রেকফাস্ট করলাম, তারপরে ও বাজার থেকে আসলো। আসার পর সকালের ভাত টাত খাইনি, তো এখন খাচ্ছি হচ্ছে কলা, সবরি কলা। তো আমরা তিনজনে মিলে 3টা কলা খেয়ে নিলাম। এখন খেয়ে রান্নাবান্না করবো। তারপর রান্নাবান্না করার পর দুপুরে একবার স্নান করে খাওয়া দাওয়া করবো। এখন আর ভাত খাইনি আমরা কেউই, সকালবেলা খেয়েছি তো দেখলে টোস্ট। আর এখন খাচ্ছি হচ্ছে কলা খেয়ে বাকি রান্নাবান্না করে নেব। তো আমরা তো কলা খেয়ে নিলাম, এখন রান্নাবান্না শুরু করে দেব। বাজার থেকে কী কী নিয়ে আসলো দেখিও নি, মাংস এনেছে জানি। এখন রান্না করব, রান্না করে তারপর স্নান টান করে মেয়েকে স্নান করিয়ে আমরা একসঙ্গে খাবো। চলো রান্নাবান্না করে নিই। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, ভালো লাগছে। তো হাওয়া বইছে, খুবই ভালো লাগছে। আকাশটা কি সুন্দর লাগছে দেখো, ধীরে ধীরে হাওয়া বইছে। আমি এখানে বসে আছি, কি ভালো লাগছে। খুবই সুন্দর ওয়েদার আজকে, হালকা হালকা মেঘ আছে আকাশে। সুন্দর লাগছে তাই না? চলো দেখি বাজার থেকে কি কি আনলো, দেখি।
এখানে আছে তেল, এর মধ্যে আছে ডাল, পেঁয়াজ আর আছে রসুন। এখানে আছে চিকেন। চিকেনটা ওয়াশ আবার ফ্রিজে তুলে রেখেছিল, ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলো। তো এখানে আছে হচ্ছে চিকেন। তো তোমরা তো দেখলে চিকেন আনলো, এখন ভাবছি চিকেন রান্না করবো আর সঙ্গে করবো হচ্ছে ডাল। আর কিছু করবো কিনা বলতে পারছি না এখনো, তো রান্নাটা করতে থাকি। তো আবার পরে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার ডাল হয়ে গেছে, এখন আমি মাংস বসিয়ে দেবো। ভাজি হয়ে গেছে, রেখে দিয়ে যে থালের মধ্যে তুলে ডালটা নামিয়ে এখন আমি চিকেনটা বসিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার রান্না কমপ্লিট। এখানে আছে কারকোল ভাজি করে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে ডাল, মসুর ডাল, আর এখানে হচ্ছে চিকেন। চিকেনের কালারটা তো সেই হয়েছে, দেখে তো মনে হচ্ছে খুব ইয়াম্মি হবে, কিন্তু খেলে পরে বোঝা যাবে যে কেমন হবে। তো তোমরা দেখতে থাকো, আমি এখন বাকি কাজগুলি সেরে নিই। আমার রান্না বান্না শেষ, আর ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। তো এখন ঘরটা মুছবো, মুছে আমি স্নানে চলে যাব। মেয়েকেও স্নান করে দিব, তো এসে আবার খাওয়া দাওয়া করবো। তো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো
বন্ধুরা এখন আমরা খেতে বসে গেছি। তো এখন বাজে হচ্ছে 2:30 দুপুর। এখন আমরা খেয়ে নেব। মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ে শুয়ে আছে, আর আমরা এদিকে খেয়ে নেব। খেয়ে নিচ্ছি আমরা। এই দেখো আমরা ভাত বের নিয়েছি, ভাত, পেঁয়াজ, লেবু, লবণ সব নিয়েছি, আর এখানে আছে মাংস তরকারি, আর এখানে ডাল। তো চলো এবার খেয়ে নিই, পরে কথা হচ্ছে। আমি রেডি হয়ে গেলাম, তো ওখানে একটু বেরোবো। আমি কুর্তাটা পরেছি আর চুলগুলি এইভাবে বেঁধে নিয়েছি। আমি এভাবেই বাঁধি সবসময়, গরমের মধ্যে ছাড়তেও ইচ্ছা করে না, ছেড়ে বাঁধতেও ইচ্ছা করে না। তো এইভাবে কুর্তাটা পরে নিলাম, একটু সাজুগুজু করলাম। তো চলো বেরোই, কোথায় যাচ্ছি পরে দেখবো। চলো আমাদের সঙ্গে। এই দেখো আমার মেয়ের লুক এইভাবে সেজেছে, আজ একটা জামা পরেছো। বাবা হাসি দাও, মুড অফ কেন তোমার? স্মাইল, হাই করে দাও, হাই করে দাও। দেখো আমি এসে গেলাম আমার বাবার বাড়িতে, আমরা ঘরে ঢুকছি। তো সন্ধ্যা হয়ে গেছে, যেতে যেতে বেরোতে বেরোতেই মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো, আর যেতে যেতে পুরোই সন্ধ্যা হয়ে গেছে। গেলাম আমি আমার বাবার বাড়িতে আমার ভাইকে রাখি পরাবো বলে। আসলে আমি মানে রাখির দিন রাখি পরাতে পারিনি, অসুবিধা ছিল, সেই জন্য আমি রাখি পরাতে গেছি। কারণ আমি রাখি তো 7 দিন থাকে, 7 দিনে পরানো যায়, তো সেই জন্য গেছি, মানে রাখিটা পরাবো বাইকে, তাই গেছিলাম। এটা হলো বিপত্তারিণী মূর্তি, আমাদের বাড়িতে প্রত্যেক দিন পুজো করা হয়, প্রত্যেক বছরই পুজো করা হয়, আর ডেলি তো পুজো দেওয়াই হয়। এখন পরাবো হচ্ছে ভাইকে রাখি, তো রেডি করে নিয়েছি সব কিছু, মা রেডি করেছে, তো আমি ওকে রাখি পরিয়ে দিচ্ছি। রাখি পরাবো, সবাই বসে আছে। ভাইকে রাখি পরানো শেষ, তো এদিকে বসে আছি, মিষ্টি খাইয়েছি, কিন্তু জল নিতে ভুলে গেছিলাম। তো মা গেছে জল আনতে, আর মাসি যেন মোবাইলে আমাকে কি দেখাচ্ছিল দেখছিলাম, সে তো মা জল নিয়ে এসে গেছে। এখন ভাইকে জল খাইয়ে দিলাম। ভাই আমাকে একটা চকলেট দিচ্ছে, আমি বলছি যে না আমি নেবো না, চকলেট লাগবে না আমার, খাই না আমি চকলেট। রাখি পরানো শেষ, তো তারপরে আর কোনো কিছু শ্যুট করা হয়নি, বসে অনেকক্ষণ গল্প টল্প করেছি। আসলে গল্প করতে করতে ভুলে গেছি যে শ্যুট করতে হবে, তো মনেই নেই। তো আসার সময় দেখো বাড়ি চলে আসছে, আসার সময় একটু ভিডিও করলাম। তো আমরা বাড়ি চলে এসেছি মোটামুটি কাছাকাছি, তখন হালকা হালকা বৃষ্টিও এসেছিলো।
বাড়ি এসে গেছি আমরা। এখন রাত্র হচ্ছে প্রায় 9:30 বেজে গেছিলো তখন যখন বাড়িতে এসেছি। দেখলে বন্ধুরা, আজকে বিকেলে আমি গিয়েছিলাম হচ্ছে আমার বাবার বাড়িতে আমার ভাইকে রাখি পরানোর জন্য। তো রাখি পরানোর ডেট তো চলে গেছে 11 তারিখে, তো আমি তখন অসুবিধার কারণে পরাতে পারিনি। তো রাখিটা কিনে রেখে দিয়েছিলাম ঘরে, তো আজকে গিয়ে পরিয়ে আসলাম ভাইকে রাখি দিয়েছিলাম। তারপর আসলাম, ওখান থেকে আসলাম হচ্ছে প্রায় 9:30 বেজে গেছিলো। মা বলছিল খেয়ে আসার জন্য, তো খেয়ে আসিনি। আমি যা দুপুরবেলা রান্না করেছিলাম সব কিছু রয়ে গেছে আর খেয়ে আসিনি, রাতও হয়ে যেত, সেই জন্যে মাম্মা বাবার সকালে স্কুলে যাবে, তো তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি। এসে ভাত টাত খেয়ে এখন তোমাদের সামনে আসলাম। এখন বাজে হচ্ছে রাত্রি 11টা। মাথায় তেল দিয়ে চুল আছে, এখন ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে পড়ার আগে ভিডিওটা এডিট করব, এডিট করার পর তারপর ঘুমোবো। তো আজকে এখানেই গুড নাইট, বাই। তো কালকে আবার সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে, তো তোমরা আমার সাথে দেখো।